শুভেচ্ছা আমি শুভেচ্ছা স্বাগতম জয় সোনার বাংলা আমার সোনার বাংলা বেশিবাদের ঠাঁই নাই আমার সোনার বাংলা বেশিবাদের ঠাঁই নাই আমার সোনার বাংলা বেশিবাদের ঠাঁই নাই বিচার চাই 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 হাসিনা বিচার চাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সালাম দিয়ে ফেলেছি। আপনারা এখন গ্যাস নিতে হবে। আমি আবার সালাম দিই, আমার সালাম স্লোগানের কাছে ডুবে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন আম্মা বা'দ। আজকে কোয়ালিশন ফর পিস এন্ড জাস্টিস ইন ইউনাইটেড কিংডম তাদের পক্ষ থেকে আয়োজিত আজকে এই সংবর্ধনা সভায় উপস্থিত সম্মানিত ডিগনিটারিজ, সুধীমণ্ডলী, প্রবাসী বন্ধুগণ, সাংবাদিক ভাইয়েরা, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আমি আপনাদের সামনে আজকে হাজির হওয়ার সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ, 4 মাস আগেও আমি চিন্তা করি নাই এত সুন্দর করে আপনাদের মুখগুলা দেখতে পারবো। মহান মাবুদের শুকরিয়া আদায় করছি আরেকবার, আলহামদুলিল্লাহ। 3 তারিখও বিশ্বাস করি নাই বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে গড়াচ্ছে। 5 তারিখ যখন আমরা কতিপয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ একত্রিত হয়েছিলাম সেনাপ্রধানের আহ্বানে, পরবর্তীতে বঙ্গভবনে একজন আরেকজনকে জিজ্ঞেস করছিলাম কেমনে কি হলো। সবার কথা একটাই ছিল, এটি স্বয়ং আল্লাহ করেছে। রাষ্ট্রবিজ্ঞানীদের সকল যুগ বিয়োগ ব্যর্থ করে দিয়ে অবৈধ আশা আকাঙ্ক্ষার ভেলায় যারা আসছিলেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যথেষ্ট এবং যথাযথ পাওনা তাদের হাতে তুলে দিয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তবে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করব 2009 সালের 10 জানুয়ারি আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে শুরু করে 24 সালে 4 আগস্ট এবং 5ই আগস্ট পর্যন্ত তারা যাদেরকে হত্যা করেছে আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দেয়। যারা নিহত হয়েছেন আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসাবে করুন। তাদের পরিবারের অন্তরে আল্লাহ যেন প্রশান্তি দান করেন। আল্লাহ যেন তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করেন। এই হত্যাকাণ্ড শুরু হয়েছিল 9 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআর নামের প্যারামিলিটারি বাহিনীর সদর দপ্তরে 57 জন কমিটেড চৌকস দেশপ্রেমিক সেনা অফিসারকে হত্যা করার মধ্য দিয়ে, পাশাপাশি তাদের পরিবারের সদস্য এবং সদস্যদেরকেও নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এরপরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়, এখন যেখানে প্রধান উপদেষ্টার কার্যালয় করা হয়েছে, সেই জায়গায় তৎকালীন প্রধানমন্ত্রী খুনিদেরকে ডেকে উন্নত মানের মধ্যাহ্নভোজ দিয়েছিলেন, তাদেরকে রিমুনারেট করেছিলেন। দুটো ইনকোয়ারি কমিটি গঠন করা হয়েছিল, কোনোটাই জনগণ জানতে পারলো না যে ইনকোয়ারিতে কি এসেছে। ওই যে ওখান থেকে শুরু হলো খুনের রাজনীতি, বাংলাদেশের সেনাবাহিনীর মনোবল ভেঙে দেওয়া,
একই সাথে লিবিয়ার বাহিনীকেও শেষ করে দেওয়া। এরপরের বছর তারা আঘাত দিল বাংলাদেশ জামাত ইসলামের উপর। আমাদের উপর যখন আঘাত আসে, আমাদের জাতির বিবেকবান নেতৃবৃন্দ তারা উপলব্ধি করতে পারেননি যে এই আঘাতের ঢেউ কোথায় গিয়ে ঠেকবে। হয়তো অনেকে মনে করেছিলেন যাক, জামাত ইসলামের উপর দিয়ে যদি এরকম একটা ওয়েভ চলে যায় তাহলে দেশ বোধহয় শান্তি হয়ে যাবে। আমরা সেদিন অনেক বন্ধুকে বলেছিলাম, যুদ্ধটা এখানে ঠেকান সবাই মিলে, আসুন একসাথে লড়াই করি, তা না হলে ফেসিবাদের কবলে সবাইকে পড়তে হবে। পরবর্তী পর্যায়ে যা হয়েছে তা জ্বলন্ত ইতিহাস। আমরা সেদিন বুঝাতে ব্যর্থ হয়েছিলাম, পারি না, এটা আমাদের ব্যর্থতা ধরে নিলাম। সেই দিনকার লড়াইয়ে প্রবাস থেকে আপনারা আমাদেরকে শক্তি জুগিয়েছেন। প্রত্যেকটি অপকর্ম এবং জুলুমের বিরুদ্ধে আপনারা সোচ্চার হয়েছেন, প্রতিবাদ জানিয়েছেন, আপনাদের পক্ষে সর্বোচ্চ যা করা সম্ভব তাই করেছে। আমি এবং আমার দল আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা আদায় করছি, কিন্তু এর প্রতিদান দেওয়ার সামান্য কোনো শক্তি আমাদের নাই। যে মহান মনিবের হাতে এই প্রতিদান দেওয়ার শক্তি আছে, আমি দোয়া করি আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় আপনাদেরকে সম্মানিত করুন। শুধু কি আমাদের প্রতি আপনাদের এই সহানুভূতি ছিল? নিশ্চয়ই না, সারা দেশ এবং জাতির প্রতি ছিল। প্রতিটি অপকর্মের প্রতিবাদ আপনারা সময় মতোই করেছেন। অনেক অপকর্মের প্রতিবাদ আমরা দেশের ভিতরে থেকেও করতে পারিনি, কিন্তু সেই সময় আপনারা আপনাদের মুখ বন্ধ রাখেননি, আপনারা আপনাদের পা অচল করে দেননি। যেখানে যাওয়া দরকার সেখানে গিয়েছেন, যেখানে বলার দরকার সেখানে বলেছেন, যা করা দরকার তাই করেছেন। আরেকবার আমি মোবারকবাদ জানাই। সর্বশেষ আমরা 15.5 বছর রাজনৈতিক দলগুলো জুলুম নির্যাতন জাতির উপরে নিষ্পেষণের প্রতিবাদ করেছি, কিন্তু আন্দোলনের সমাপ্তি আমরা টানতে পারিনি। সহজ সরল ভাষায় সত্যতা স্বীকার করতে আমার কোনো আপত্তি নেই। ত্যাগ আমাদের হয়তো অনেক করতে হয়েছে, অনেক মূল্যবান জীবন ঝরে গিয়েছে, অনেকে বক্তব্য গ্রহণ করেছেন, লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে, দফায় দফায় জেলে গিয়েছেন, চাকরি হারা হয়েছেন, ঘর বাড়ি থেকে বিতাড়িত করা হয়েছে, কারো কারো ঘর দুয়ার বোল্ডোজার দিয়ে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। এসবগুলো বাস্তবতা, কিন্তু আমরা এই আন্দোলনের প্রতিবাদের ফসল সরাসরি গড়ে তুলে আনতে পারিনি। আমাদের গর্বের সন্তানেরা, আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা এই বছরের 1 জুলাই থেকে যে আন্দোলনের সূচনা করেছিল, আলহামদুলিল্লাহ তাদের ডাকে জাতি সাড়া দিয়েছে, আপামর জনতা রাস্তায় নেমে এসেছে। জাতি ঐক্যবদ্ধ হয়েছে, জুলুমের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়েছে। সেই ছেলেটা ইতিহাসের আইকন হয়ে গেল, আমরা তার জন্য গর্বিত। আবু সাইদ দানা মেলে বলেছিল, হয় আমার অধিকার দেন, না হয় বুকে গুলি দিন। অধিকার দেয় নাই, পরপর 3টা গুলি করে তাকে হত্যা করা হয়েছে। গরিবের সন্তান, 5টা ভাইয়ের মধ্যে কেউ প্রাইমারি লেভেল ক্রস করতে পারেনি। সে ছিল অসম্ভব ধরনের মেধাবী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র। তার বাতি নিভে গেল, তার পরিবার তার মুখের দিকে তাকাইয়া তাদের সংসারে আলো কিছু ঝলকানি দেখতে চেয়েছিল, সে আলো নিভিয়ে দেওয়া। শুধু সে একা, তার মতো এক এক করে 16 থেকে 16.5 আমাদের ধাম, তাদেরকে হত্যা করা। সেখানে 1.5 বছরের কুলের শিশু আছে। এই একটা শিশু যদি জীবন পেয়ে আজকে জিজ্ঞেস করে আমি শিশু, আমার কি অপরাধ, কি জবাব দিবে তারা? যারা আহত ভঙ্গ হয়েছে, এখনো অনেকে হাসপাতালের বেডে আছে। একজন বক্তা বলে গেছেন, আপনারা তাদের প্রতি অ্যাটেনশন পে করুন। আমরা একটা দল হিসাবে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করছি সকলের পাশে দাঁড়ানো, কিন্তু চাহিদা প্রয়োজন এত বেশি, এটা কোনো দলের পক্ষে সম্ভব না।
এমনকি এককভাবে সরকারের পক্ষেও সম্ভব না। এখানে সকলের সম্মিলিত প্রয়াস লাগে। আমরা কয়েকটা দেশকে অনুরোধ করেছিলাম, তোমরা আমাদের বন্ধু, এই বিপদে এগিয়ে আসো, আমাদের কিছু আহত পঙ্গু ছেলেমেয়ের দায়িত্ব নাও, আমরা তোমাদের কাছে চিরজীবন ঋণী থাকবো। ইতিমধ্যে 2-3টা দেশ আলহামদুলিল্লাহ তারা ওয়ার্ড রেসপন্স করেছে, এগিয়ে এসেছে। আমরা আশা করি আরো বন্ধুরা এগিয়ে আসবেন, আমাদের পাশে থাকবে। আমরা চিরদিন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করব। যেমন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ, তেমন আমি এই দেশের সরকারের প্রতি কৃতজ্ঞ। এই পুরাটা জুলুমে থাকেন, এরপরে আপনি চলে যান আপাতত। আমি তাকে আমার ব্যবস্থাপনায় ট্রিটমেন্ট দিয়ে পরের দিন ঢাকায় পাঠিয়ে দিলাম, আর একটা হসপিটালে ভর্তি করলাম। তো আমি কয়জনকে জানি, কয়জনের দুঃখের কথা জানি। এটা একটা সিম্বল, আমি একটা সিম্বলিক উদাহরণ দিলাম। শুধু সরকার নয়, ক্যাডার নয়, পুলিশ নয়, আমাদের আপনজন আমাদেরকে কষ্ট দেয়। আপনার সঞ্চয়, আপনার ঘাম জোড়া অর্থ দিয়ে আপনি জমি কিনেছেন, বাইরের হাতে আপনি সব তুলে দিয়েছেন, বিশ্বাস রেখেছেন অন্তত আমার সহদর আমার সাথে কোনো বেষ্টন করবে না আমাদের। কিন্তু আপনি যখন দেশে গিয়েছেন, গিয়ে দেখছেন আপনি ব্ল্যাক আউট, আপনার কোনো জায়গা নেই। এগুলো বাস্তবতা আমরা জানি। এর পাশাপাশি প্রশাসনিক হ্যারাসমেন্ট, বিমানবন্দরে ব্যাগ নিয়ে টানাটানি, হাজার ধরনের জিজ্ঞাসাবাদ, গত 15 বছরের মাত্রাটা ছিল অনেক বেশি। এবার এই বিষয়গুলা রিলিফ হওয়ার পরে আমরা বলেছি, যাদেরকে আমরা রেমিটেন্স যোদ্ধা বলি, শুধু রেমিটেন্স যোদ্ধা না, এবার সমানতালে তারা বিদেশে থেকে এই মুক্তির জন্য, এই স্বাধীনতার জন্য তারাও যুদ্ধ করেছে। একটু দৃশ্যমান কিছু তাদের জন্য দেখতে চাই। সরকার কথা দিয়েছিল যে আমাদের সীমিত সামর্থ্যের ভিতরে আমরা চেষ্টা করব। ইতিমধ্যে তারা একটা লাল ওপেন করেছে, এটি কেবল ঢাকায়। এই সার্ভিসটা আমরা চাই সব জায়গায় প্রোভাইড হোক। এখন এয়ারপোর্টে গেলে প্রবাসী ভাইদেরকে স্যার ডাকে, আগে নিজের বউয়ের ছোট ভাই হিসাবেও চিন্তা করতো না। এইটুকু পরিবর্তন, আমি সারা বললাম না, ওটা এইটুকু পরিবর্তন অন্তত হয়েছে, কিন্তু এটা যথেষ্ট। এটা শুরু কেবল, করার আছে আরো অনেক কিছু। ডিসক্রিমিনেশন আছে আমাদের প্রবাসী ভাইদের ভাড়া, প্লেন ফেয়ার যেটা, একই ডিস্টেন্স, অন্য দেশ, ডিফারেন্ট এয়ারলাইন্স, তারা যায় আমাদের থেকে 3 ভাগের 1 ভাগ কম অথবা অর্ধেক কম ভাড়ায়। আমাদের এত লাগে কেন? আমাদের তেলের মানকে আরো উন্নত নাকি একটু বেশি লাগে। আবার দেখুন বৈষম্যটা, তোমাকে অন্যভাবে দেখবেন না প্লিজ, যে আমার বাড়ি সিলেটের জন্য বোধহয় আমি নেপোটিজম করছি না। আমি রিয়েলিটির পক্ষে। একটা বিমানে আপনি চড়বেন, ঢাকা থেকে আসবেন লন্ডন, আপনাকে নিয়ে যাবে সিলেট, সিলেট থেকে আপনি আসবেন আবার হিথ্রোতে। এখন ঢাকা থেকে গেল সিলেট, সিলেট থেকে আসলো হিথ্রোতে। ঢাকা থেকে ভাড়া যদি হয় 2 টাকা বাংলাদেশি টাকায়, তাহলে সিলেট থেকে দিতে হবে 2 টাকা 25 পয়সা। এটা মূল কথা। ডিস্টেন্স তো কম। তো অনেক বলে যে না, এটা ঢাকার চেয়ে কম হওয়া উচিত না, তা না হলেও চলে। ছোট্ট দেশ, কাছাকাছি ডিস্টেন্স, অন্তত সমানটা হোক, তাইলে ডিসপিয়ারিটি থাকবে না। আমি আশাবাদী যে এই কথা আমরা শোনাতে পারবো। এখন বিমানের এমডি এমন একজন, চেয়ারম্যান এমন একজন ব্যক্তি হয়েছেন, যিনি বিমানের জন্মের ইতিহাসে যখন এমডি ছিলেন তখন তার হাতে কেবল বিমান লাভজনক সংস্থায় পরিণত হয়েছিল, তার আগেও না পরেও না। তিনি একজন ট্রান্সপারেন্ট মানুষ, একজন দক্ষ আমলা ছিলেন। আমরা তাকে বলবো যে ডিসপিয়ারিটির বিরুদ্ধে এই আন্দোলন, আপনি ডিসপিয়ারিটি দূর করেন। এটা একটা ছোট রিলিফ দিবে। এইভাবে ঘাটে ঘাটে অনেক জিনিস রয়ে গেছে। এখানে যারা আছেন তাদেরকে ঠিক আমরা প্রবাসী হিসাবে দেখি না, আমরা দেখি বাংলাদেশি ডায়াসপোরা বা তারা নিবাসী। এই নিবাসীটা কি? নিবাসীটা হলো যে যারা এখানে লিগ্যাল স্ট্যাটাসে নাগরিকত্ব পেয়ে আছেন, যাদের এখানে থাকার নিজস্ব ঘর হোক আর সরকারের ঘর হোক আছে, ঠিকানা আছে,
কিন্তু কিছু মানুষ আছেন, কিছু দেশ আছে আমাদের দেশ থেকে যারা যান, তারা ওই দেশে কোনো নাগরিকত্ব কখনো পাবেন না। তাদের পরিবার ওখানে রাখার মতো সামর্থ্য তাদের নাই। ঘাম ঝরানো যা তারা রুচি করেন সব দেশে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করে। তারা টাকাও সঞ্চয় করতে পারেন না, কারণ তাদের আয় খুবই সীমিত। সেই লোকগুলোও তো মাঝে মধ্যে বিদেশের মাটিতে মারা যায়। আমরা যাদেরকে রিমিটেন্স যোদ্ধা বলছি, ওই যুদ্ধ করতে করতে দিতে দিতে যখন সে চলে যায়, তখন তার লাশটার দায়িত্ব আর আমাদের সরকার নেই না। আমরা চাই সরকারকে এই দায়িত্ব নিতে হবে। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আল্লাহ তাআলা যদি যাদের খেদমতের তৌফিক আমাদেরকে দান করেন, এই দায়িত্বের পরিচয় আমরা দিব ইনশাআল্লাহ। প্রবাসী বাংলাদেশিরা দুনিয়ার সকল জায়গায় আছে, তারা কৃতিত্বের ছাপ রাখছেন সব ভালো ভালো জায়গায়। সাংবাদিক বন্ধুটি বলে গেছে, আমরা অক্সফোর্ডে আছি, আমরা কেমব্রিজে আছি, আমরা লন্ডন ইউনিভার্সিটিতে আছি, আমরা হার্ভার্ডে আছি, আমরা সব জায়গায় কৃতিত্বের স্বাক্ষর রাখছি। কিন্তু আমাদের এক্সপার্টাইজ, আমাদের স্কিল আমরা আমাদের দেশের জন্য দিতে পারছি না। আমি এবার এসেছি আপনাদেরকে দেখতে, আগামীবার এসে বলবো হাতে ধরে টান দিয়ে আপনাকে আসতে হবে, আপনার দেশে আসবে। আমি এবার যখন আসি বিমানে বসে আছি, একজন তরুণ, তিনি সম্ভবত ওয়াশরুমে যাচ্ছেন। আমার মাথায় শীতের প্রোটেকশনের জন্য একটা উলেন কালো ক্যাপ ছিল, গলা ভরা ক্যাপ। তো নজর পড়েছে, কিন্তু হি ইজ কনফিউজড। আমি বুঝলাম যে আমার মাঝে উনি কাউকে খুঁজছেন। আমি আস্তে করে টুপিটা খুলে ফেললাম। উনি বললেন আসসালামু আলাইকুম। এর আগে কিন্তু সালাম দিচ্ছেন না, কনফিউজড। বললেন যে আপনি অমুক। আমি বললাম সম্ভবত। উনি বললেন আমি আমার মায়ের একটা মেসেজ আপনাকে কনভে করতে চাই। আপনার মায়ের মেসেজ? তিনি কি আমাকে চিনেন? হ্যাঁ, দূর থেকে ছিলেন। তো উনি কি আমাদের প্রিয় সংগঠনের সাথে সংশ্লিষ্ট? বললেন জি না। আচ্ছা ঠিক আছে, আপনার এই মেসেজটা আমি শুনি। উনি বললেন আমার মা এবার আমাকে বলেছেন, তুমি অক্সফোর্ডের গ্রাজুয়েট, তুমি মাস্টার্স, তুমি একজন ইঞ্জিনিয়ার, তোমার স্কিল মিনারেল ইঞ্জিনিয়ারিং এ, তুমি সেখানে দিবা কেন? ওখানে তোমার মতো লাখো মানুষ আছে ওই দেশকে বিল্ড আপ করার। আমার দেশে কে আছে? তুমি বেতন কত পাও? উনি একটা বেতনের কথা বলছে বাবা আমার তো বেতন লাগবে না, তুমি দেশে আসো, আল্লাহ তোমাকে এই দেশে পয়দা করেছে, তুমি এই দেশের খেদমত করো। এর 4 ভাগের 1 ভাগ বেতন হলে তোমার জন্য অসুবিধা নেই। আমি জিজ্ঞেস করলাম মা কি করে? উনি বললেন একটা পাবলিক ইউনিভার্সিটির টিচার। আমি বললাম এই মায়ের পক্ষে এই কথা বলা সম্ভব? আপনার মাকে আমার পক্ষ থেকে শ্রদ্ধা জানাবেন। আমি যদি কোনোদিন সুযোগ পাই তার বাড়িতে গিয়ে আমি তার এই কথার জন্য শ্রদ্ধা জানিয়ে আসবো ইনশাআল্লাহ। তিনি বললেন না, কথা শেষ হয়নি তো। আমি বললাম কি কথা রয়ে গেল? বলে যে আমার মা বলেছেন আপনাদের মতো, বিশেষ করে আপনার সাথে যদি কখনো আমার ইন্টারাকশন হয়, আমি যেন এই মেসেজটা দিই যে শুধু টাকার রেমিটেন্স নয়, মেধার রেমিটেন্স আমাদের প্রয়োজন। আমি এই কথাটা আজকে একজন আইনজীবীর মুখে শুনলাম। গতকালকে আমার একজন বিজ্ঞ বন্ধু, এই দেশের আরেকজন সিভিল সোসাইটির ডিস্টিংগুইশড মানুষ, তিনি একই কথা বললেন। আমি যেন সব কথাগুলোর মিল খুঁজে পাচ্ছি আলহামদুলিল্লাহ। পয়েন্ট টু পয়েন্ট, ন্যাক টু ন্যাক মিলে যাচ্ছে সব। আমরা চাই আমাদের চিন্তা দেশের জন্য। হিন্দু জনগোষ্ঠীটাকে ঘৃণা করে রিজেক্ট করেছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। তাদেরই একজন নেতা বলেছে আমরা ভালো আছি, কিন্তু একটা দেশ কেন মিথ্যাচার করতেছে আমাদেরকে নিয়ে আমরা জানি না। সেই গোবিন্দ প্রামাণিক, তার বক্তব্য আপনারা অনেকে শুনেছেন। এই বক্তব্য তো তাকে কেউ শিখিয়ে দেয়নি, তিনি এরকম বক্তব্য দিতে তো বাধ্য ছিলেন না। তিনি সত্যটা তুলে ধরেছেন। হ্যাঁ, আমাদের সাথে 18 কোটি মানুষকে রাখুন। আমরা কোনো ধরনের কাউকে বাদ দেওয়ার পক্ষে নাই। আমরা সবাইকে নিয়ে আমরা দেশ গঠন করতে চাই ইনশাআল্লাহ। আমাদের যে যুবকদের বুকে গুলি ছোড়া হয়েছে, আমরা আপনাদের মাধ্যমে যুব সমাজকে কথা দিচ্ছি, আল্লাহ তাআলা যদি আমাদেরকে সুযোগ তৈরি করে দেন, আমরা যুবকের হাতকে বেকারের হাত বানাবো না ইনশাআল্লাহ।
আমরা যুবকের হাতকে কর্মীর হাত বানাবো ইনশাআল্লাহ। এবং সেই কর্মী হবে জাগতিক, মানবিক এবং নৈতিক গুণাবলী সম্পন্ন। আমরা ট্যালেন্ট চাই, বাট আমরা হিব্রিড ট্যালেন্ট চাই না। আমরা ফেয়ার ট্যালেন্ট চাই, অনেস্ট ট্যালেন্ট চাই, নোবেল ট্যালেন্ট চাই। এর ক্রাইসিস আমাদের জাতিতে আছে, ক্রাইসিস ফুলফিল করতে চাই। আচ্ছা, কর্মীর হাত বানাইলে আর কি চাই? আমরা এবং আমাদের কবরের দূরত্ব ধরে নেওয়া যায় যখনই আসছে। এই জাতিকে যা দেওয়ার হয়তো আমাদের জীবনে চেষ্টা করেছি, কতটুকু পেরেছি আল্লাহ ভালো জানেন। যেটা পেরেছি সেটা আল্লাহর দান, যেটা পারি না এটা আমাদের দুর্বলতা। এখন আমরা আমাদের তরুণদের হাতে সমাজ তুলে দিতে চাই। আমরা 5 তারিখ বঙ্গভবন থেকে বের হয়ে আমরা বলেছি যে এই চেঞ্জের মূল কৃতিত্ব আল্লাহ রাব্বুল আলামিনের, তিনি আসমান জমিনের মালিক। জমিনের কৃতিত্ব 18 কোটি মানুষের, আর আন্দোলনের নেতৃত্ব কৃতিত্ব আমাদের ছেলে মেয়েদের। আমরা তাদেরকে আমাদের প্রতিপক্ষ বানাতে রাজি নই। তাদেরকে আমাদের বুকের পাঁজরের ভিতরের কলিজা হিসাবে দেখতে চাই ইনশাআল্লাহ। পিতা হিসাবে, অভিভাবক হিসাবে তাদেরকে যদি সম্মান দিতে পারি, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবো এবং নিজে সম্মানিত হব। সেই বাবাই আসল বাবা, যে বাবা তার সন্তানের অগ্রগতি, উন্নতি দেখলে খুশিতে তার বুকটা ফুলে ওঠে। আর ওই বাবাটা অপদার্থ, যে তার সন্তানের কৃতিত্ব সহ্য করতে পারে না। আমরা ওই অপদার্থ বাবা হতে চাই না। আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে আলহামদুলিল্লাহ গর্ব করতে চাই। আমরা মনে করি তাদের মধ্যে পটেনশিয়াল আছে, তবে তাদের পটেনশিয়ালটাকে আরো ইমপ্রুভাইজ করার জন্য আমরা গ্লোবাল ইন্টারেকশন তাদের সাথে করাতে চাই, যাতে তাদের আই ওপেনিং হয়। তারা দুনিয়া করবে, বিভিন্ন উন্নত দেশে যাবে, সেখানকার কৌশল, প্রযুক্তি, বিজ্ঞান শিক্ষা করবে। নৈতিকতার জন্য যেখানে যাওয়ার শিক্ষা করা দরকার সেখানে যাবে, রুহানি তালিমের জন্য। এইভাবে তারা সমৃদ্ধ হয়ে তাদের হাত দিয়ে, স্কিল হ্যান্ডে তারা দেশটাকে আপন মনে গড়ে তুলবে ইনশাআল্লাহ। আমরা এমন একটা সোসাইটি চাচ্ছি, যে সোসাইটিতে যারা করাপশন করতে চায় তাদেরকে এই সোসাইটি ঘৃণা করবে এবং নির্বাসনে পাঠাবে। যারা ওই বেতন নিয়ে সন্তুষ্ট থাকবে না, তাদের প্রতি সাফ জবাব থাকবে, না পোষায় আমার মতো তুমি চলে আসবে, এখানে সরে আসো। যার দক্ষতা আছে এবং যেটা নিয়ে পারবে আমরা তাকে ওখানে পৌঁছাতে চাই। যদি আমরা আমাদের বাজারকে সহনশীলতার ভিতরে আনতে পারি, ইনফ্লেশন যদি আমরা কমাতে পারি, মানুষের জন্য যদি সবকিছু আয়ত্তের ভিতরে থাকে এবং মাথা যদি ঠিক থাকে, তাহলে ইনশাআল্লাহ সমাজে দুর্নীতি থাকবে না, ঘুষ থাকবে না। তবে মূল জায়গাটা মাথা। এ মাথা কারা? এরা আর কেউ নয়, এরা রাজনীতিবিদ। এই জায়গা যদি পরিচ্ছন্ন হয়, ইনশাআল্লাহ সমাজ পরিচ্ছন্ন হয়। এই জায়গা যদি ডার্টি থাকে, সমাজকে কেউ পরিচ্ছন্ন করতে পারবে না। আপনারা দোয়া করবেন আমাদের জাতীয় নেতৃবৃন্দের মাথাটা যেন আল্লাহ পরিষ্কার করে দেন। আমি আলাদাভাবে কাউকে বলি নাই, ইনক্লুডিং আই মাইসেলফ। আল্লাহর এই সাহায্য আমরা সবার জন্য চাই। আমাদেরকে মাঝে মাঝে সাংবাদিকরা প্রশ্ন করেছেন, কিছুটা আমাদের হাসান ভাই বলেছে, প্রশ্ন করে যে লোকে বলে একটা পারসেপশন যে যদি আপনাদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব যায়, তাহলে আপনারা মহিলাদেরকে সুযোগ দেবেন না, স্পেস দিবেন না। আরো গুলা করে বলেন যে ঘরে অনেকে বাইরে তালা মেরে আমরা চলে অনেকটা এরকমই পারছে। বললাম যে দেখেন, এটা মিসকোট করা হচ্ছে। মানুষের জীবনের সবচেয়ে বড় ঝুঁকিপূর্ণ কাজ হচ্ছে যুদ্ধ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে আমাদের মাদেরকে নিয়ে গেছে। ওহুদের ময়দানের কঠিন পরিবেশে কিছুটা সামান্য সময়ের জন্য আমাদের কিছু দুর্বলতার কারণে একটা
ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শত্রু আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য তার কাছাকাছি চলে গিয়েছে। শত্রুর তীর আসতেছে, নেজা, বল্লম, বর্ম, খঞ্জর আসতেছে। এই সময় একজন মা চতুর্দিকে ঘুরে ঘুরে আল্লাহ রাসূলের জন্য ঢাল তৈরি করেছিলেন, হযরত মুসাইবা রাদিয়াল্লাহু তাআলা। আমরা আবু সুফিয়ানের স্ত্রী, তিনি ওই সময় ঈমান কবুল করেন নাই, এই জন্য এই নামে আমি ডাকলাম। পরবর্তী পর্যায়ে তিনি আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা। তার স্ত্রী হিন্দা অত্যন্ত কঠিন হৃদয়ের মানুষ ছিলেন। সেই ওদের যুদ্ধের সেকেন্ড ইন কমান্ড রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা চাচা পাহলওয়ান হযরত হামজাকে খুন করার পর তার বুক ছিঁড়ে সেখান থেকে টান দিয়ে কলিজা বের করে দিয়েছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাবা চত্বরে উটের উপর থেকে জেনারেল অ্যামনেস্টি ঘোষণা করলেন, দলে দলে পুরুষরা প্রথমে এসে তার কাছে শপথ নিলেন। এরপরে মহিলারা আসলেন, কিন্তু একজন আসে না। তিনি হচ্ছেন হিন্দা, আবু সুফিয়ানের স্ত্রী। তার কাছে লোকেরা জিজ্ঞেস করলো, তুমি যাচ্ছ না কেন? কয় যে আমি কি পাগল না? তুমি পাগল, আমি যাবো কেন? কয় যে মুহাম্মদ সবাইকে যদি মাফ করে আমাকে ক্ষমা করবে না, আমি যে জঘন্য কাজ করেছি। এরা জবাব দেয়, মুহাম্মদকে কখনো জীবনে তুমি মিথ্যা কথা বলতে শুনেছ? ওয়াদা ভঙ্গ করতে দেখেছ? আমানতের খেয়ানত তিনি কখনো করেছেন? তিনি যা বলেছেন শতভাগ সত্য বলেছেন, তিনি কখনো মিথ্যা বলতে পারেন না। আসো তোমাকে নিয়ে আমরা তার কাছে। তিনি গিয়েছেন, পানির পটে হাত রেখে তিনি শপথ নিচ্ছেন। আল্লাহ রাসূল বলেন, বলো আমি চুরি করবো না। বলে যে আমি আবু সুফিয়ান তো অত্যন্ত কৃপণ, ছেলে মেয়েদের জন্য ভালো করে খরচ করতে চায় না, আমি লুকিয়ে লুকিয়ে চুকিয়ে কিছু খরচ করি, এটা কি চুরি হবে? আল্লাহ রাসূল বলেন, এটা চুরি হবে। বলো তুমি সন্তান হত্যা করবে না? বলে যে বড় আদরে, কষ্টে, ভালোবাসায়, বুকের দুধ দিয়ে বুকের বিছানায় সন্তান বড় করেছিলাম, আমাদের সন্তানদেরকে আপনি বদরের যুদ্ধে হত্যা করেছেন। আল্লাহ রাসূল একটা একটা করে বলেন, আর সে একটা একটা করে কুতর্ক করে। আর আল্লাহ রাসূল হাসতেছেন, তাকে বায়াত দিচ্ছেন। বায়াত শেষ হওয়ার পরে উনি চলে গেলেন। খায়রুকুম ফিল জাহিলিয়াতি খায়রুকুম ফিল ইসলাম। কঠিন যুদ্ধে রাসূলের সাহাবীদের পা থরথর করে কাঁপছে শত্রুর আঘাতে। একটু সময়ের জন্য পিছনের দিকে মুখ করেছিলেন, বাঘিনীর ডানা মেলে চিৎকার দিয়েছেন, সাবধান, কোন মুমিন পিছনের দিকে যাবে না, রাস্তা একটাই এবং সামনের দিকে, হয় শহীদ না হয় বিজয়, মাঝখানে কিছু। আলহামদুলিল্লাহ, সবাই ফিরে গেলেন। যুদ্ধ শুরু হলো, তুমুল যুদ্ধ। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তাদের হাতে, মুমিনদের হাতে বিজয় দান করলেন। ইকরামা ইবনে আবু জাহল বাবার মতো পাল্লা দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদের শুধু বিরোধিতা করেন নাই, নির্যাতন করেছেন। তিনি প্রাণ ভয়ে পালিয়ে গিয়েছিলেন ইয়েমেনে। তার স্ত্রী ঈমান কবুল করার পরে বললেন, আমি একজন অসহায় রমণী, আপনার কাছে কি একটা দরখাস্ত আল্লাহ রাসূল পেশ করতে পারি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করুন, যে আমার স্বামীর নিরাপত্তা আমি আপনার কাছে কামনা করছি, ইকরামার নিরাপত্তা। একটু সময় আল্লাহ রাসূল চুপ থাকলেন। তারপরে মায়ের জাতিকে সম্মান করে বললেন, তোমার স্বামীকে নিরাপত্তা দেওয়া হলো। তাকে ফিরিয়ে আনা হলো। তিনি হয়ে গেলেন কাতেবে ওহী, তিনি হয়ে গেলেন হাদিসের রাবি, তিনি হয়ে গেলেন যুদ্ধের সেনাপতি। হাতের মধ্যে পতাকা নিয়ে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। সম্মানিত ভাইরা, বলছিলাম যে নারী জাতির অবদান, এটাকে অস্বীকার করতে পারবে না। পদে পদে তারা অবদান রেখেছে। আমি বলি যে হ্যাঁ, যুদ্ধের ময়দানে রেখেছেন, তারা মানবতার উস্তাদ হিসেবে শিক্ষা দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নলেজে রেখে তারা ব্যবসা করেছেন। কঠিন দিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পরবর্তী পর্যায়ে খোলাফায়ে রাশিদিন বিজ্ঞ মহিলাদের সাথে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যাপারে পরামর্শ করেছেন। সুতরাং মুমিনদের সমাজে ইজ্জতের সাথে আল্লাহর দেওয়া সীমারেখার ভিতরে থেকে
পূর্ণ নিরাপত্তা নিয়ে আপনারা জাতি গঠনে অবদান রাখবেন ইনশাআল্লাহ। সেদিন আপনাদেরকে কেউ ভোগের পাত্র হিসাবে দেখবে না, সেদিন আপনাকে দেখবে জন্মদাত্রী মা হিসাবে, মায়ের পেটের সহোদরা বোন হিসাবে, নিজের ঔরসজাত মেয়ে হিসাবে। এই তিনটা সম্মান আপনারা সেদিন ভোগ করবেন ইনশাআল্লাহ। আতঙ্ক সৃষ্টি করার জন্য, ভীতি সৃষ্টি করার জন্য বিভিন্ন জিনিস ছড়ানো। বলা হয় যে ইসলামপন্থীরা যদি ক্ষমতায় যান তাহলে সবাইকে কালো বোরকায় একদিনে পরিয়ে দেওয়া হবে। এত টাকা যে নাই আমাদের। ইসলাম জোর করে কাউকে বোরকা পরাতে আসে। এক লোক বলতেছে আল্লাহ তাআলা তো বলেছেন জান্নাতে গেলে তার মনের সকল চাহিদা পূরণ করা হবে। তো দুনিয়া আমার শীতল চাঁদনি বড় ভালো লাগে, ওখানে তাই পাবো? যার যেমন রুচি চিন্তা সেরকম বলতেছে। উত্তর জবাবদাতা বলতেছেন ওখানে গিয়ে এমন কিছু পাবো ওই সমস্ত পোষা জিনিসের কোনো হিসাবে কোনো খেয়ালই থাকবে না। ইনশাআল্লাহ তাআলা আজিম আল্লাহর দেওয়া বিধান, যে আল্লাহ শুধু মানুষ নয় সমস্ত সৃষ্টির স্রষ্টা, তার চাইতে বড় কোনো কারিগর নয়, আমাদের বড় কোনো শুভাকাঙ্ক্ষী নেই। তিনি যে আইন দিয়েছেন এই আইনকে আসলে শ্রেষ্ঠত্বের মর্যাদা আল্লাহ নিজেই রেখেছেন। এই আইন সকলের জন্য উপকারী হবে ইনশাআল্লাহ। তবে রাষ্ট্রের সাথে যদি কেউ বিশ্বাসঘাতকতা করে সেটা নেই, তাহলে তার ঘোষণা সে ভোগ করবে। আদারওয়াইজ সকল ধর্মের মানুষ নিরাপত্তার সাথে, তার সম্মানের সাথে তার নাগরিক অধিকারগুলো সে ভোগ করবে। আমরা বৈষম্যহীন একটা সমাজ চাচ্ছি, কিন্তু সমাজের সর্বত্র বৈষম্য। আজকে খুব খুশি হয়েছে এখানে কোনো চেয়ারম্যান নেই, ফুল দিয়ে সাজানো হয় নাই বিরাট ভাবে, বড় বড় চেয়ার রাখা হয় নাই। আমরা আলহামদুলিল্লাহ ওয়াল আর সেমিনার, এটা একটা বৈষম্যহীনতার একটা বাস্তব নমুনা ডেমনস্ট্রেশন আজকে আপনারা দিয়েছেন আপনাদের দেশে। চেয়ার আমাকে সম্মান এনে দেবে না, সম্মান এনে দেবে আমার ক্যারেক্টার, সম্মান এনে দেবে আমার এফর্ট, সম্মান এনে দেবে আমার পেট্রোটিজম, সম্মান এনে দেবে আল্লাহর দেওয়া ইসলাম। চেয়ারে কোনো সম্মান নেই। বহু জায়গায় গেলে বড় বড় চেয়ার দিতেছে, আমি বলি যে ভাই চেয়ার নিয়ে মারামারি শুধু আমাদের জাতিতে, আর সারা দুনিয়ার মানুষ কাজ নিয়ে পাগল। আমরা চেয়ার নিয়ে পাগল, মানুষ কাজ নিয়ে পাগল। আমরা কাজ নিয়ে পাগল থাকতে চাই। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বাংলাদেশে যত নিয়ামত দিয়েছেন, সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ আমাদেরকে একটা রিচ পপুলেশন দান করেছে। এরা দুনিয়ার সব জায়গায় অবদান রাখছে, এদের হাতের ছোঁয়ায় দুনিয়ার বহু জায়গা বদলে যাচ্ছে। আর আমরা তাদের হাতের মর্যাদা দিতে পারছি না বলে আমরা নিজেরা বদলাতে পারছি না। আমরা বিশ্বাস করি এই রিসোর্স আমাদের জন্য আল্লাহর এক নিয়ামত, আমরা এটাকে কাজে লাগাবো ইনশাআল্লাহ। সর্বশেষ বলতে চাই যে আমরা একটা মানবিক বাংলাদেশ চাই। হিংসা, প্রতিহিংসা, জিদ, হটকারিতা, মিথ্যাচার, ধোঁকাবাজি, এগুলা কোনো ব্যক্তিকে সম্মান এবং শান্তি দিতে পারে না। এটা থেকে বের হয়ে জাতিকে আসতেই হবে। এই জন্য আমরা বলি ভাই, ধর্ম যার যার, দলও যার যার, কিন্তু দেশটা তো আমাদের সবার। এই সবার দেশকে আসুন সবাই মিলে আমরা একসাথে গড়ে তুলি, এবং জাতীয় স্বার্থের ব্যাপারে আমরা যেন দলাদলি ভাগ বিভক্তি না করি। আমি স্লোগান দিচ্ছি ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আর যখন কাজের ময়দানে যাব, কথা বলবো, তখন প্রমাণ করবো দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে আমি বড়। তাহলে কেমনে হবে এটা? আমাদের সমাজে কিন্তু অনেক ক্ষেত্রে সেটাই প্রিভেইল করছে। এটা রাজনীতির সেটব্যাক। আমরা রিয়েলাইজ করা দরকার যে আমি শুধু জ্ঞানী আর বুদ্ধিমান বিচক্ষণ আর সমস্ত মানুষ বোকা, এটা ভাবার কোনো কারণ নেই। সমস্ত মানুষকে আল্লাহ বিবেক দিয়েছেন, সে তার বিবেক দিয়ে চিন্তা করে। সম্মানিত বন্ধুগণ, কয়েকদিন আগে ব্যবসায়ী ভাইদের একটা মিটিংয়ে আমি দুটি কথা বলেছিলাম। সেই কথার একটা অংশ ছিল যে যারা অপরাধ করেছে
জনগণ তো তাদেরকে দেখেছে। তাদের বিচার, আসল বিচার হবে আল্লাহর দরবারে, আর দুনিয়ার বিচারটা ছেড়ে দেন জনগণের হাতে। এবং তাদেরকে শুধুমাত্র বিভিন্নভাবে দায়ী করে একটু শক্ত কথাবার্তা বলা, আমি শব্দ একটা ব্যবহার করছি, আপনারা শুনেছেন, এটা বারবার বলার প্রয়োজন নেই। কথা যদি মিথ্যা হয় তাহলে 100 বার বলতে হবে, সত্য হলে একবারই যথেষ্ট। এরা ফেসিবাদী, আত্মস্বীকৃত ফেসিবাদী, এটাই তাদের পরিচয়। এটা বারবার বলার দরকার নাই, এটা সত্য, এটা প্রতিষ্ঠিত সত্য। এরা গণহত্যাকারী, চোখের সামনে মানুষ হত্যা করেছে, যার সন্তান হত্যা করা হয়েছে, যার মেয়ে হত্যা করা হয়েছে, যার স্বামীকে হত্যা করা হয়েছে, তার বাবাকে হত্যা করা হয়েছে। তাদের ন্যায্য বিচার পাওয়ার অধিকার আছে। এই জন্য আমরা চাই যে এদের বিচার যথাযথ, একজনের যেন এসকেপ করতে না পারে। সিমিলারলি দেশের মানুষকে চোখে ধুলা দিয়ে দরবেশের মতো কথা বলে দেশের সম্পদ যারা চুরি করে বিদেশে যারা পাচার করেছে তাদেরকেও এর চাইতে আরো কঠিন ভাবে পাকড়াও করা হবে। কারণ এরা মানুষের রিজেকের উপরে হাত দিয়েছে, লাঠি মেরেছে। এদের কারো ক্ষমা নাই, ক্ষমার কোনো সুযোগ নেই। বিচার হতেই হবে। এই লোকেরাই তো কয়েকদিন আগে বলছেন আমাদের উপর যখন স্টেপ রুলার চালিয়েছেন, বিচার বিভাগ স্বাধীন আর আইন সবার জন্য সমান। স্বাধীন বিচার বিভাগটা কেমন ছিল একটু দেখেন। স্বাধীন আয়নাগর বানিয়েছিলেন না, যান না, অন্তত 2 একর থাকেন সেখানে। ওখানে তো খাবার বিল দিতে হবে, আপনাকে বেডের ভাড়াও দিতে হবে না, থাকেন। আমরা তো থাকছি, ভালোই লাগছে, খারাপ না, আপনারা রাখছিলেন। অবশ্য আমাকে লোকেরা জিজ্ঞেস করে জেলের অভিজ্ঞতা কেমন, আমি বলি না, কই তো, আমি তো জেলে ছিলাম না। তাইলে কি ছিলেন আপনি? 15 মার্চ সর্বশেষ কোথায় ছিলেন? হ্যাঁ, ছিলাম একটা জায়গায়। যেহেতু ওইটা মানবতার কল্যাণের জন্য শত্রুরা শিবে আবু তালিবে যাদেরকে বন্দী করেছিল, লাইফ লাইন কেটে দেওয়া হয়েছিল, খাদ্য বন্ধ, পানীয় বন্ধ, কাপড় চোপড় বন্ধ, কোনো কিছু সেখানে যেতে দেওয়া হবে না, মেডিসিনও ঢুকতে দেওয়া হবে না। একটা পর্যায়ে যার সাথে করে নিয়েছেন সব শেষ হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গী সাথীদের, এরপরে তারা কি করেছে? ঘাস, গাছের পাতা, জিতা গাছের ছাল, এটাও যখন শেষ হয়ে গেছে, শুকনা বস্তু কামিয়েছেন। এমনকি পেটের ক্ষুধায় মরা পশুর শুকনা হাড্ডিও তাদেরকে চিবোতে হয়েছে। That was prison. এর তুলনায় এগুলো কিছুই না। তবে হ্যাঁ, কিছুই না যা আছে ওটা যারা আমাদের উপর আরোপ করেছিলেন, ন্যায় বিচারের দাবি হচ্ছে তারা অপরাধ করলে এটার একটু সাথে নেওয়া উচিত। আমাদেরকে তো বিনা অপরাধেই তারা করেছেন। এখনো বুকে হাত দিয়ে বলি, যতগুলো মামলা হয়েছে সব মিথ্যা। আমার বিরুদ্ধে যা হয়েছে, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যা হয়েছে, গোলাম আজমের বিরুদ্ধে যা হয়েছে, আমি কয়জনের নাম নিব, মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে যা হয়েছে, এই সবগুলো মিথ্যা এবং বানানো। তার প্রমাণ আমি নিজে। প্রথম যে মামলায় এরা আমাকে অ্যারেস্ট করলো, আমাকে যখন আদালতে উঠানো হলো, আইনজীবীরা জানতে চাইলেন ওনার অপরাধটা কি। বলে যে নাশকতা সৃষ্টির জন্য উনি 15টা ককটেল বিছনার নিচে নিয়ে বলে রেখেছিলেন। আমি বললাম যে আপনার পাগল তো এটা করবে না, বিছনার নিচে ককটেল নিয়ে ঘুমাবে। আমি বললাম যে মেহরবানি করে ককটেলটা জিনিসটাকে আমার একটু দেখাবে। তার আগে রিকভারি করেছেন, সিজার লিস্টে এনেছেন, যদি এনে থাকেন তাহলে আমি একটু দেখতে চাই। বিচারক মহোদয় তাদের মুখের দিকে তাকালো, যিনি এটা বলেছিলেন তিনি মাথা নিচে দিকে দিলেন। সবাই হু হু করে হেসে দিল। এর বিনিময়ে আমার 10 দিনের রিমান্ড মঞ্জুর হলো। অপেন কোর্টে বিচারক বলতেছে যে অভিযোগ এনেছেন, যে সাক্ষী দিলেন, এর বিনিময়ে মতিউর রহমান নিজামীকে 1 দিনের জন্য জেল দেওয়া যায় না। আবার আমরা তো বড় আশায় বুক বেঁধে থাকলাম যে উনি ইনশাআল্লাহ আজকেই বের হয়ে যাবে। রায়ের দিন যখন আসলে দেখা গেল যে ওনার বিরুদ্ধে এই অভিযোগ প্রমাণ হয় নাই, খালাস।
এই অভিযোগ প্রমাণ হয়েছে ওনাকে মৃত্যুদণ্ড প্রদান করা হলো। নাউজুবিল্লাহ। এর জন্য ইউরোপের একটা কন্ট্রিবিউশন আছে, ইউরোপের না, ইউরোপের থেকে একজন মানুষের বিচারক বিচার করতেন বাংলাদেশে, আর উনি রায় ডিকটেট করতেন ব্রাসেলসে বসে। শয়তান। স্কাইপ কেলেঙ্কারির কথা আপনারা জানেন। ওই প্রাচীন যুগের ওই বিচারকের মতো মাথার উপরে থানা পাকা চলতেছে, তো সেখানে লালও আছে আবার সবুজও আছে। তো তিনি যখন রায় দিবেন কোন আসামিকে খালাসের রায়, তখন সবুজটা দুলে। তো একদিন রশিতে একটু পেস্ট লেগে গেছে, সবুজও দুলে লালও দুলে। একবার উনি বলেন আসামির বিরুদ্ধে সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণিত না হয় তাকে খালাস দেওয়া হলো। আবার একটু সময় নিয়ে বলেন আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হয় তাকে মৃত্যুদণ্ড প্রদান করা হলো। এখন আসামির যে আইনজীবী তার তো বুক কাঁপতেছে থরথর করে, কি হচ্ছে এটা? বললো যে মাননীয় বিচারক, দুইটা একসাথে কিভাবে হয়? ওই দোষ কি আমার? এটা ওই দিক থেকে রশি টানে, দুইটা একসাথে টানে কেন? তো আমাদের সেই রশি টানা জাহাজরা এই কাজ করেছেন, কষায় কাজ করেছেন জাতির। এটা জুডিশিয়াল ভার্ডিক্ট ছিল না, এটা ছিল জুডিশিয়াল কিলিং। মেধাবী মুসলিম নেতৃবৃন্দকে এইভাবে কিলিং করা হয়েছে। বলতে থাকলে অনেক কথা যাবের ভিতরে, আপনারা আমার চেয়ে আরো বেশি জানেন। এখানে উস্তাদ আর শাগরিদ গড়ে সবার আমাদের ইলিম সমান, কারণ এখন দুনিয়া সব কিছু হাতের মুঠায়, মিনিট লাগে না, সেকেন্ডের মধ্যে সব চলে আসে। আমি কথা বাড়াচ্ছি না, আবার বলবো, আসুন আল্লাহর আইন মানুষকে প্রকৃত শান্তি দিতে পারে, সম্মান দিতে